সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা লাঞ্চের রেসিপি। লাঞ্চে কিন্তু বেশি কিছু দরকার হয় না যদি পদটা ভালো হয়। একটা মুসুরির ডাল সেদ্ধ, সিম্পল সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে, যার জন্য আমি সেটার ভিডিওতে শেয়ার করিনি। আর একটা চিকেনের রেসিপি, একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে চিকেনটা করেছি। দেখতে থাকুন ভিডিওটা। আর সাথে কটা শসা সার্ভ করে দিলাম। চিকেনের গ্রেভিটা একটু দিয়ে দিচ্ছি। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে তাওয়া বসিয়েছি, তাওয়াটা গরম হয়েছে। এবার এখানে 1 টিএসপি ধনে দিলাম, 3টে শুকনো লঙ্কা দিলাম, 1 টিএসপি জিরে দিলাম, 1 টিএসপি গোলমরিচ দিলাম, একটা স্টার অ্যানিস দিয়ে দিলাম, একটা জয়িত্রী ফুল দিয়ে দিলাম, আর এখানে 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর এরকম ছোট ছোট 4টে টুকরো দারচিনি আছে, সেটাও দিয়ে দিলাম। মশলাটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। মশলা কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে কখনোই ভাজতে হয় না, তাহলে মশলা পুড়ে যায়, মশলার সুগন্ধটা নষ্ট হয়ে যায়। এটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, কিন্তু যারা নতুন দেখছেন তাদের জন্য আবার করে বলা। মশলাটাকে মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে নিলাম, কারণ তাওয়াটা খুব গরম ছিল, সেই জন্য জাস্ট মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ঢেলে নিচ্ছি একটা প্লেটে। মশলাটাকে একটা প্লেটে ঢেলে দিলাম। এবার এটা ঠান্ডা হলে পরে তারপরে এটাকে গ্রাইন্ডিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, সরষের তেল দিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার পরে 2টো তেজপাতা দিলাম। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আগে ভেজে নেব একটুখানি। পেঁয়াজটাকে মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে নিলাম। 4 চামচের 1 চামচ উঁচু উঁচু রসুন বাটা দিলাম। এবার রসুনটাকে একটুখানি পেঁয়াজের সাথে কষিয়ে নেব। রসুনটাকে এই মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। রসুনের থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ উঁচু উঁচু। এবার আদা বাটাটাকে একটুখানি ভেজে নিচ্ছি। এখানে 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। চাইলে এখানে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন বা কুচি করেও দিতে পারেন। হাফ টিএসপি হলুদের গুঁড়ো অ্যাড করলাম, হাফ টিএসপি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, 1 টিএসপি নুন দিলাম। গুঁড়ো মশলাটা একটুখানি পেঁয়াজের সাথে, পেঁয়াজ আদা রসুনের সাথে একটুখানি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে কিন্তু মশলাটা কষাচ্ছি। এখানে 500 গ্রাম কারিকার চিকেন আছে, সেটা দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু চিকেনটাকে আলাদা করে ম্যারিনেট করার কোনো দরকার নেই। এবার একটু ঢেকে দিচ্ছি চিকেনটা কুক হওয়ার জন্য, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। 7-8 মিনিট মতো ঢাকা ছিল। মাঝে অবশ্য আমি একবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম।
যে মশলাটা করেছি সেই মশলাটা থেকে 1 টেবিল চামচ মতো মশলা আমি এতে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ কসুরি মেথি দিয়ে দিলাম। হাফ টিস্পুন রোস্টেড ধনের গুঁড়ো দিলাম। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাকে দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। চিকেনটাকে আবার একটু ঢেকে দিচ্ছি। টমেটোটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, প্রায় মিনিট 5 পরে ঢাকাটা খুলছি। টমেটো পিউরিটা চিকেনের সাথে কষানো হয়ে গেছে, পুরো মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে, চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। চিকেন যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু চিকেনের টেস্ট হয়। এবার চিকেনে গরম জল অ্যাড করে দিচ্ছি। ঝোলটা একটু ফুটে উঠুক, আবার একটু 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই 2-3 মিনিট পরে ঢাকাটা আবার খুলছি। হাফ টিস্পুন চিনি অ্যাড করে দিলাম। একবার একটু নুন মিষ্টিটা চেক করে নিচ্ছি। নুন আর একটু লাগবে, নুনটা একটু কম হয়েছে। 1/4 টিস্পুন মতো নুন আরো অ্যাড করে দিলাম। একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। সবটাকে একবার মিশিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা চিকেনের ঝোল কিন্তু জাস্ট জমে যাবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আজ তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।